আজকে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস 5ই আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রথম প্রহরে এই স্মৃতিস্তম্ভের পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিপ্লবী এবং সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমার প্রজন্মের পক্ষ থেকে শুধু এই কথাটি বলতে চাই যে আমরা জুলাইকে ভুলে যাই নাই। আমরা জুলাইয়ে সকল শহীদ যারা হয়েছেন তাদেরকে ভুলে যাই নাই, জুলাই যোদ্ধাদেরকে ভুলে যাই নাই। আমরা যতদিন না পর্যন্ত বাংলাদেশে সংঘটিত এই গণহত্যার বিচার হবে ততদিন পর্যন্ত আমরা থামব না। আপনারা খেয়াল করে থাকবেন যে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার একটি চক্রান্ত আমরা শুনতে পেয়েছি। যদিও এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, অফিসিয়াল কোনো আয়োজন নয়, তারপরেও আমি বলবো যে বিগত কয়েকদিন আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা দীর্ঘমেয়াদে একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। এই ষড়যন্ত্রের মাধ্যমে যারা পতিত ফ্যাসিবাদ, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে। কিন্তু এতটুকু আপনাদের মাধ্যমে বলতে চাই যে অবশ্যই আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাল্লাহ। আমরা বাংলাদেশ একটি বীরের জাতি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন একটি রাষ্ট্রে পরিণত হয়েছি এবং সেটিরই প্রতিধ্বনি আমরা দেখেছি 2024 সালের জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেটি ছাত্র জনতার কণ্ঠস্বরে আবারও ভেসে এসেছিল। অন্যায়ের প্রতিবাদে তারা রাজপথে সকল ভয়ভীতি উপেক্ষা করে তাজা বুলেটের সামনে দাঁড়িয়েছিল।